দিয়েছেন? ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পড়ালেখার আরো একটি ফ্রি লাইভ সেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ক্লাসে আমরা এই অধ্যায়ের বিগত বছরগুলোতে তোমাদের বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করব। যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো তোমাদের সবাইকে আবারও প্রাণঢালা অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলবা। মোহাম্মদ জাকির হাসান সালাম দিয়েছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা যুক্ত হয়েছে একটু আমাকে শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি একটু দ্রুত জানিয়ে দাও 2 মিনিটের মধ্যেই প্লিজ। যদি আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাও অ্যাটলিস্ট কমেন্টে ডান লিখে দাও। যদি ঠিকঠাক শুনতে পাও কমেন্টে ডান লিখো। আমরা ক্লাসে চলে যাব, বেশি একটা টাইম নেব না। তোমরা এক কাজ করো, যারা যুক্ত হয়েছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তোমাদের সহপাঠী যে যাকে চেনো একটু কমেন্টে মেনশন করে দাও এবং দ্রুত করো এটা, কেমন? আমরা যেন তাড়াতাড়ি ক্লাসে চলে যেতে পারি। আশা করব যে প্রশ্নগুলো এখানে আছে এগুলো সবগুলো মানে খুবই ইজি। এই অধ্যায়টা আসলে অনেক সহজ একটা অধ্যায় এবং এই অধ্যায়ের বেশিরভাগ মানে বিষয় আমাদের জানা। এগুলা এই অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়টা কে নিয়ে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে। এবং এই অধ্যায়ে যে বিষয়গুলো এগুলো আমরা প্রায় সময় শুনে থাকি আলোচনায়, ওয়াজে, মাহফিলে। এরপর আমরা পড়ার সময় দেখা যায় যে এগুলো আমাদের কাছে খুব ইজি লাগে। তো এই জন্য আশা করব তোমরা সবাই কি করবা, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমার আগে বা কে কার আগে করবা সেটা নিয়ে একটা প্রতিযোগিতা হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে বললাম। মায়া আখতার আছো, খরগোশ আমাদের সাথে যুক্ত হয়েছে। খরগোশেও ক্লাস করে ইদানিং দেখতে পাচ্ছি। যাই হোক, কে কোত্থেকে যুক্ত হয়েছে একটু জানিয়ে দিবা। আর হচ্ছে ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দাও টাইমলাইনে, কেমন? আমরা এখন ফেসবুকের একটা নতুন নিয়ম হয়েছে, জানো কিনা তোমরা, যে একটা ক্লাস 30 দিনের বেশি ফেসবুকে আসছে না। ইয়েটা কেমনে আনবো ভাই? না, এটাও কই, আমি তো দেখতেছি না, আপনি দেখতেছেন? হ্যাঁ আসছে। কারেন্ট চলে গেছিল, শিক্ষার্থীরা আবার চলে আসলো। তোমরা যারা চলে গিয়েছিলে যে ক্লাস করবা না বেঁচে গেছো, তারা আবার ধরা খেয়ে গেলা। কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলামও ক্লাসে যুক্ত হয়েছে মাটির নিচ থেকে আমাদের সাথে। খরগোশও ক্লাস করতেছে। উপস্থিতি যা একটু হয়েছিল আবার সবাই চলে গেছে। একটু সবাইকে মেনশন করে দাও, ক্লাস শেয়ার করে দাও তাড়াতাড়ি। আর আমরা কি ব্যাপার, এসি চলতেছে, দিয়ে রুম আরো গরম হয়ে যাচ্ছে। দেখেন তো এটা কেমনে করতে হয়। তাড়াতাড়ি ক্লিক করা লাগে এখন আমাদের ওকে আসবে। USB
all subject yes in the আছে আমরা শুনেছি পিপিটি দুই নম্বর আছে ওই যে ক্লোজ দিয়ে নোট করতে এখান থেকে ক্লাস নেবেন নাকি এখান থেকে নেন? এখান থেকে নাই, সমস্যা নাই। আচ্ছা আপনি কোত্থেকে দিতে চাচ্ছিলেন? ওটা দিলে দেন। ওই যে নোট থেকে। তো দেন। নোট থেকে দিব। এটা মিনিমাইজ করুন। তোমরা থাকো, দেখো আমরা কি করতেছি, কেমন আমরা এগুলা কিভাবে সেট করতে হয় তোমরাও শেখো। এদিক দিয়ে দেখুন, মোড়ে ক্লিক করুন, জাস্ট ক্লিক করুন, একটা ক্লিক করুন, ছাদে ধরে মোড় ওটা এখানে মার্ক দিয়ে বসে লিখেগুলো মুছে দেয় ক্লিয়ার দেয়। ওটা তো ওটাই ক্লিয়ার ক্লিয়ার দেয়, এখানে একটা ক্লিয়ার দেয়। বাদ দেন তো ভাই, এভাবে নিয়ে নি, যান যান বাদ দেন। হ্যাঁ যান, ঠিক আছে। হ্যাঁ কি কলম আছে তো একটা আমার কাছে, থাক এভাবে নিয়ে নিই, চলবে, ঠিক আছে। দেরি হয়ে যাচ্ছে তো আমরা ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি তাইলে প্রশ্ন সলভিং এ চলে যাচ্ছি। দেখো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? আশা করছি মনে হয় অপশন না দিলেও তোমরা এটা পারবা। একদম বেসিক কোয়েশ্চেন দিয়ে আমাদের শুরু। এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষা অনেকগুলো সাল আসে, বুঝছো? এই অধ্যায়ে অনেকগুলো সাল আমাদেরকে মনে রাখতে হয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কত সালে বদরের যুদ্ধ হলো, কত সালে খন্দকের যুদ্ধ হলো, কত সালে উহুদের যুদ্ধ হলো, এরপরে কত সালে হচ্ছে হিজরত করেছেন, মেরাজ হয়েছে কত সালে, হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন কত সালে, এরপরে তোমার হুদাইবিয়ার সন্ধি কত সালে হলো, মক্কা বিজয় কবে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ এবং সেটার ভাষণ তিনি কত সালে দিয়েছেন। তো এই সবগুলো এই গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এই অধ্যায়ে, এই ঘটনাগুলোর সালগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখতে হয়, কেমন? ওকে, প্রথমে যা আসছিল এমনি ওইগুলো দিয়েছে, কই এটা তো ওপেন হয় না, কয়বার চাপলাম, ওপেন হয়ে গেছে, ও একটু টাইম নিচ্ছে নাকি? হায় রে, বসে আছে। হ্যাঁ, এখানে কোথায় যেতে হবে? বন্ধুরা কারেন্ট চলে যাচ্ছে একটু পর পর, আর যাবে না, বুঝছো? আর যাবে না, কথা হয়ে গেছে, সমস্যা নাই। তোমরা আর ক্লাস থেকে চলে যেও না, আমরা এবার ফাইনালি ক্লাসটা শেষ করতে পারবো। কি অবস্থা কার পড়াশোনার বলো তো? তোমাদের এখানে কারা কারা যারা আছো, কারা কারা 26-এর আছো, 25-এর কারা, 26-এর কারা? কমেন্টে শুধু 25 অথবা 26 লিখে যাও দেখি, উপস্থিতিও তো অনেক কম। তানিশা আক্তার বলেছো ওকে ভাইয়া। এই ব্যাকগ্রাউন্ডটা তো অনেক সুন্দর, এই যে একটু আগে যেটা ছিল, এই যে ওইরকম ব্যাকগ্রাউন্ডে ক্লাস দিলে আমার করেন সুন্দর লাগতো। এগুলা কালো গুলা তো কিরকম লাগে, এই যে আসছে, ঠিক আছে চলবে। হ্যাঁ হ্যাঁ লাইভ চলতেছে, ঠিক আছে, একটু খেয়াল করো। ও তানিশা তো 25-এর, ফাতেমা 25, কিম জান্নাত, কিম জং উন হইলে না সুন্দর হইতো, কিম জান্নাত না হয়। আচ্ছা আচ্ছা, এটা তোমরা অনেকে সঠিক উত্তরটা দিয়ে দিয়েছো 570, কেমন? মতান্তরে 571, অর্থাৎ কেউ কেউ কিন্তু 571ও বলেছেন। যাই হোক, পরের প্রশ্নটা দেখো, হিলফুল ফুজুল নামক সংঘ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এই যে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা, এই সংগঠনটার সালটা নিয়ে আসলে কিছুটা দ্বিমত আছে, অনেক বইয়ে অনেক রকম রয়েছে। কোথাও 595ও দেখা যায়, কোথাও আবার 594ও, এরপর কোথাও 590। তো তোমরা কি করবা? তোমরা অপশন অনুযায়ী, এই প্রশ্নটা আমি মনে করি আসলে দেয়াই উচিত না, আর দিলেও যে কোনো একটা সাল যেগুলা বিভিন্ন বইয়ে আছে ওরকম একটা দিয়ে বাকিগুলা অনেক বেশি ডিফারেন্ট করে দেওয়া উচিত, তাহলে অ্যান্সার চুজ করতে তোমাদের জন্য সুবিধা হইতো, কেমন? তাহলে এটা অ্যান্সার হবে কত? 590 সাল। হিলফুল ফুজুল
এটার নাম হচ্ছে শান্তি সংঘ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন 590 সালে। কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। বিবদমান যেই গোত্রগুলো ছিল মক্কার, সেগুলোর মধ্যে একটা সহাবস্থান এবং শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টির জন্য এটা করেছিলেন। এরপরে দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলা হয় কেন, এবং তাকে কি জন্য আলামিন বলা হতো ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে খতে। কি জন্য আলামিন বলা হয়? আমানত রক্ষা করতেন এবং সর্বদা সত্য কথা বলতেন বলে, কর্তব্য নিষ্ঠায় অটুট ছিলেন বলে, সৎ রাজনৈতিক ও ধর্মীয় নেতা ছিলেন বলে। সৎ রাজনৈতিক একই কথা দুইবার এসে গেছে, তোমাদের জন্য সুবিধা হয়েছে এক হিসাবে যে তোমরা এখন 3টা অপশনের মধ্যে অ্যান্সার করতে হবে, একটা অপশন কমে গেছে, তাই না? দেরি হয়ে গেল মেহেদী হাসান। ঠিক আছে, দেরি করেছো যেহেতু কিছু তো আর করার নাই। সামনাসামনি থাকলে না হয় দুই একটা বকাঝকা দিতাম, অনলাইনে বকেও লাভ নাই। দেখো তো এটা কি জন্য মূলত তাকে আলামিন কেন বলা হতো, এটা তোমরা জানো যে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তার সততা, তার চরিত্র, নিষ্ঠা, বুঝছো, এরপরে হচ্ছে আমানতদারিতা, সত্যবাদিতা, সবকিছুর জন্য পছন্দ করতো। সব ঠিক আছে, শুধু সমস্যা হলো কোথায়? সমস্যা হলো ইসলাম, সমস্যা হলো দিন প্রচার। এই ক্ষেত্রে তাকে শুধু সমর্থন বা সাপোর্ট করতো না। এছাড়া তারা আমানত রাখলেও তাদের টাকা পয়সা, তাদের গুরুত্বপূর্ণ সম্পদ, সেগুলো যখন তারা কারো কাছে রাখলে নিরাপদ থাকবে এরকম ব্যক্তি খুঁজতো, দিন শেষে তারা কার কাছে আসতো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে তাকে আলামিন বলার কারণ হচ্ছে তিনি আমানত রক্ষা করতেন এবং সর্বদা সত্য কথা বলতেন। কত খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল হয়? কত খ্রিস্টাব্দে তোমরা বলতে পারবা? আমরা কি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সালগুলো আছে সেগুলো কি ধারাবাহিকভাবে তোমাদেরকে লিখে দিব? কি বলো, লিখে দিব কিনা? আনিকা, শফিকর, নাহের, মুস্তাফিজুর রহমান, শামিমা এবং কবি কাজী নজরুল ইসলাম আছো, এমএসটি জান্নাত আছো, মোহাম্মদ রাজিন। কত খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নাজিল হয়? কোথায় নাজিল হয়? তিনি তখন কোথায় ছিলেন? হেরা গুহায় ছিলেন। কেমন? হেরা গুহায় ছিলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়েছিল। ওকে, খেয়াল করি একটু। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 সালে হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করেছিলেন কবে? 610 সালে। এরপরে তোমরা দেখেছো যে 590 সালে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন। 590 সালে কি হয়েছিল? হিলফুল ফুজুল বা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে 610 সালে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়, ওহী অবতীর্ণ হয়, বা আমরা এটাকে বলতে পারি যে তিনি নবুয়ত প্রাপ্ত হন। কত সালে? 610। এরপরে 610 থেকে নিয়ে 613 পর্যন্ত 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলামের দাওয়াতি কাজ করেছিলেন। কত বছর? 3 বছর। এরপরে 616-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিহাবে আবু তালেবে বন্দি জীবন যাপন করেন। বুঝছো কিনা? এরপরে আসো 619 সাল। 619 সালকে বলা হয় দুঃখের বছর, আমুল হুজন। কি জন্য বলা হয়? প্রেক্ষাপট কি? কারণ হচ্ছে এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছিলেন, এবং তার কিছুদিন পরেই তার প্রিয়তম চাচা তিনিও কিন্তু ইন্তিকাল করেছিলেন। একই সাথে তিনি তার প্রিয় দুজন ব্যক্তিত্বকে হারালেন। এরপর আসো 620 সালে। 620 সালে হচ্ছে মেরাজ সংগঠিত হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। এরপর 621 আকাবার প্রথম শপথ। আকাবার প্রথম শপথ কবে? 620-এ প্রথম শপথ। আকাবার প্রথম শপথ হচ্ছে 620। 21-এ হচ্ছে আকাবার দ্বিতীয় শপথ। কেমন? তাহলে এখানে হচ্ছে 621-এ আকাবার প্রথম শপথ হয়, আর 21-এ দ্বিতীয় শপথ। এরপরে 22-এ হচ্ছে আকাবার তৃতীয় শপথ। তোমরা আশা করি জানো যে প্রথম শপথে কয়জন ইসলাম গ্রহণ করেছিল, আকাবার দ্বিতীয় শপথে কয়জন, এবং তৃতীয় শপথে কয়জন ইসলাম গ্রহণ করেছিল, তাই না? তো এরপরে আমরা আরো যে গুরুত্বপূর্ণ সালগুলো আছে সেগুলো একটু দেখি।
তাহলে 621 পর্যন্ত গেলাম। 622 হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। 624 বদরের যুদ্ধ হয়েছিল। 625 উহুদের যুদ্ধ। কি ভাই এসি কি করলেন? আনতে আরো গরম লাগতেছে। হ্যাঁ, ও ঠিক আছে। দেখো 625 সালে হচ্ছে উহুদের যুদ্ধ হয়েছিল, কেমন? এরপরে 627 খন্দকের যুদ্ধ। এরপরে 628 হুদায়বিয়ার সন্ধি, কেমন? 630 মক্কা বিজয়, কেমন? এরপরে 632 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত এবং বিদায় হজের ভাষণ, সবকিছু কত সালের ঘটনা? 632 সালের ঘটনা। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না? তোমরা দেখতেছো না? এটা একটা সস নিব তো নাও, সমস্যা কি? আনিকা নাহার, আমি সরে গেলাম, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও নিলে। তাহলে আমরা যে প্রশ্নটা নিয়ে বলতেছিলাম যে কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল হয়, সেটা এখান থেকে তো আমরা জেনেই যেতে পারি যে 610 সালে তিনি নবুয়ত প্রাপ্ত হন, কেমন? এটাই হচ্ছে অ্যান্সার। যারা এটা অ্যান্সার করেছো তাদের সবার উত্তর সঠিক। পরের প্রশ্ন, কোন পর্বতের গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল হয়েছিল? এটাও তো আমরা বলে দিয়েছি যে হীরা পর্বতের গুহায়। কোন পর্বতের গুহায়? হীরা। এরপর আসো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? যেহেতু সালগুলো সব তোমাদেরকে একসাথে বলে দিয়েছি, আশা করি তোমাদের কাছে এই প্রশ্নটার উত্তর পরিষ্কার। এগুলো খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই পারবা, এজন্য আমার ইচ্ছাও করতেছে না তোমাদের থেকে উত্তর নেই, ঠিক আছে? বেশি সহজ। যাই হোক, এটার অ্যান্সার কত? 622। এরপরে যাই, সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? খুবই সহজ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর কি করলেন? মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলেন এবং সেখানে সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হলো, ঠিক আছে? সংবিধান কাকে বলে তোমরা কি কেউ বলতে পারবা? একটা সংগঠন হোক, একটা রাষ্ট্র হোক, একটা অর্গানাইজেশন হোক, সেটা পরিচালনার জন্য যে রুলস এন্ড রেগুলেশনস প্রয়োজন সেটাকেই বলা হয় সংবিধান। ইংলিশে বলে কনস্টিটিউশন, তাই না? তাহলে দ্য রুলস এন্ড রেগুলেশনস আন্ডার হুইচ আ কান্ট্রি ইজ রান, একটা দেশ যেই নিয়ম নীতির অধীনে পরিচালিত হয় সেটাই হচ্ছে সংবিধান। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, মদিনা সনদ, ভেরি গুড। সবাই দেখতেছি পারে, সবার পরীক্ষা তো কয়েকদিন পরে, এই জন্য মনে হয় চাপে পড়ে সব পড়ে ফেলেছ। আসো, মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি? বদর, উহুদ, খন্দক। এখানে আর কি আছে? ফ্রান্সের আইন। ও আচ্ছা, হ্যাঁ, মুসলমানদের প্রথম যুদ্ধ বলেছি বদর, উহুদ, খন্দক এবং মুতার যুদ্ধ। মুসলমানদের প্রথম যুদ্ধ নাসিমা আক্তার সুমি, আউটের উত্তর তোমার সঠিক হয়েছে। ফরহাদ আহমেদ, ভেরি গুড। রাষ্ট্র পরিচালনার দলিল হচ্ছে সংবিধান। হ্যাঁ, মুসলমানদের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। যারা উত্তর করতে লেট করবে তারা উত্তর দেওয়ার সুযোগও পাবে না, কারণ আমরা একটা প্রশ্নে বেশি সময় নিচ্ছি না, দ্রুত অ্যান্সারগুলো বলে দিচ্ছি, যেহেতু প্রশ্নগুলোও সহজ, মনে করছি না যে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন আছে, বুঝছো কিনা? এরপরে যাই, খেয়াল করো, বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? এটার উত্তর কিন্তু তোমাদের সেই সালের মধ্যে আমি যেখানে বলেছি সেখানে ছিল। হ্যাঁ, তাইলে কত খ্রিস্টাব্দে? এটার অ্যান্সার কি? 624 সালে। পরের প্রশ্ন দেখো, কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা খনন করতে পরামর্শ দিয়েছিলেন? এটার অ্যান্সার দেখি কে পারো বলতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা খনন করতে পরামর্শ দিয়েছিলেন কে? যাদের লাইভ অনেকটা পিছিয়ে আছে তারা চাইলে একটু রিফ্রেশ করে নিতে পারো। এটা 10 নাম্বার প্রশ্ন, অ্যান্সার কি হবে বলো? দেখো, খন্দকের যুদ্ধের ব্যাপারে আমরা জানি, খন্দক এটা একটা ফার্সি শব্দ। এই খন্দক শব্দের অর্থ হচ্ছে কি? খন্দক শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। পরীক্ষা মানে কি? খাল। তো এই যে এটাকে খন্দকের যুদ্ধ নামকরণ করার কারণ হচ্ছে, এই যুদ্ধে মুসলমানরা একটা টেকনিক বা কৌশল অবলম্বন করেছিল। তারা খাল খনন করার মাধ্যমে শত্রু পক্ষকে
তা আক্রমণ থেকে বিরত রেখেছিল, বুঝছো? এই কৌশলটা কার মাথা থেকে এসেছিল প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এই যুদ্ধটাকে আরো কিছু তথ্য দিয়ে রাখি, এই যুদ্ধটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাবের যুদ্ধ আরবিতে কেমন, বাংলায় যেটাকে বলে সম্মিলিত বাহিনীর যুদ্ধ, ইংলিশে ব্যাটল অফ কনফেডারেটস বলা হয়, ব্যাটল অফ কনফেডারেটস, বা এটার মানে হচ্ছে সম্মিলিত বাহিনীর যুদ্ধ, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। এরপর আসো, এটার পরামর্শটা দিয়েছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। কিম জান্নাত, নাসিমা আক্তার ভুল দিয়েছো, উত্তর হয়নি তোমার। তানিশা সঠিক উত্তর। কবি কাজী নজরুল ইসলাম, তুমি সব ভুল উত্তর দিচ্ছ কেন, কি সমস্যা তোমার? তুমি কেমন কবি হইলা? কাজী নজরুল ইসলাম যদি এত ভুল করে, বাকিদের কি অবস্থা হবে? জাতীয় কবি হয়ে যদি তোমার এই অবস্থা। দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? মক্কা বিজয়কে শান্তি যুদ্ধ, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়কে একটি শান্তিপূর্ণ বিজয় বলা হয়, ঠিক আছে, রক্তপাতহীন বিজয় বলা হয়। ওকে, উপস্থিতির অবস্থা খুবই ভয়াবহ। ক্লাস যারা আছো একটু শেয়ার করে দাও, একটু তোমাদের বন্ধু বান্ধবরা ক্লাসে আসুক, না হয় আমরা ক্লাস নেওয়া বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নাই। আমরা জিজ্ঞেস করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কায় এসেছিলেন বিজয়ীর বেশে, কেমন মক্কা বিজয় করেছিলেন? এটা 630, সবাই পারবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বিদায় হজের ভাষণটা দিয়েছিলেন, এটা দেখি কে বলতে পারবা। বিদায় হজের যে ভাষণটা দিয়েছিলেন সেটা কোথায়? হ্যাঁ, কাবা চত্বরে, মিনায়, সাফা পর্বতে, আরাফাতে, কোথায় দিয়েছিলেন? বিদায় হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কিন্তু হজ করেছেন একবার। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন, যেটাকে হুজ্জাতুল বিদা বলা হয়। হুজ্জাতুল বিদা কেন বলা হয়? কারণ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম এবং শেষ হজ, বুঝছো? এই জন্য এটাকে হুজ্জাতুল বিদা বলা হয়, বিদায় হজ। হুজ্জাতুল বিদা মানে হচ্ছে বিদায় হজ। ওকে, এটার অ্যান্সার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। দেখি কে কে উত্তর করেছে। 11 নাম্বার প্রশ্ন এটা, না এটা তো 12 নাম্বার প্রশ্ন। তোমরা এত লেট করো কেন অ্যান্সার করতে, বুঝি না। হ্যাঁ, মোহাম্মদ রাজিন বলেছো আরাফার ময়দানে, ভেরি গুড। ফরহাদ আহমেদ উত্তর দিয়েছো গ সাফা পর্বতে, তোমার উত্তর হয়নি। কিম জান্নাত উত্তর হয়নি, হয়েছে হয়েছে, হ্যাঁ। আচ্ছা, কাজী নজরুল ইসলামের নাকি ভুল হলে অনেক ভালো লাগে, বাহ, দেখছো না? তাহলে তোমার তো আশা করি ফেল করলে অনেক ভালো লাগবে। যাই হোক, তুমি যদি ফেল করো তোমার অনেক ভালো লাগবে, তো তুমি ফেল করলে আমাদের কিন্তু ভালো লাগবে না, তোমার যদি ভালো লাগে। এরপরে আসো, নাসিমা আক্তার সুমি সঠিক উত্তর দিয়েছ। পরের প্রশ্নে চলে যাই। হিলফুল ফুজুলের উদ্দেশ্য কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য আসলে কি ছিল? শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা, নিঃস্ব অসহায় ও দুর্গতদের সেবা করা। দেখি কে এটা সঠিক উত্তর দিতে পারো। আগে একটা প্রশ্ন গিয়েছে যে এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেটার উত্তর আমরা বলেছিলাম যে 590। এটাকে বলা হয় শান্তি সংঘ। হ্যাঁ, কি জন্য প্রতিষ্ঠা করা হয়েছে উদ্দেশ্যগুলো ভালো করে জেনে নিতে হবে, না হয় প্যাচ লাগাবা। এটা 13 নাম্বার প্রশ্ন। তানিশা আক্তার সবার আগে উত্তর দিয়েছ খ, খ উত্তর দিয়েছ। আচ্ছা, এরপরে ফরহাদ আহমেদ উত্তর দিয়েছ ক। আচ্ছা, কাজী নজরুল ইসলাম সে তার ভুল নিয়েই পড়ে আছে উত্তর না দিয়ে। যাই হোক, মুস্তাফিজুর রহমানও উত্তর দিয়েছ এ, মেহেদি হাসান উত্তর দিয়েছ ক, কাজী নজরুল ইসলামও বলেছ ক, নাসিমা আক্তার সুমি বলেছ খ। যারা ক উত্তর দিয়েছ তাদের উত্তর সঠিক হয়েছে। একটু খেয়াল করো, হিলফুল ফুজুল কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গঠন করেছেন এমন না, এটা কোনো ইসলাম প্রতিষ্ঠার সংগঠন ছিল না। হিলফুল ফুজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। কুরাইশদের বা মক্কার যে ঝগড়া বিবাদে লিপ্ত, বছরকে বছর যুদ্ধে লিপ্ত যে গোত্রগুলো ছিল, তাদের মাঝে একটা সহাবস্থান সৃষ্টির জন্য, তাদেরকে একটা শান্তিপূর্ণ অবস্থান পরিবেশ দেওয়ার জন্য, এবং সেখানে নিঃস্ব অসহায় দুর্গত যারা ছিল তাদেরকে সেবা করার জন্য। এটা একটা ভলেন্টারি অর্গানাইজেশনের মতো ছিল, একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মতো ছিল এটা, ঠিক আছে? এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না, যেটার মাধ্যমে কি করা হবে? ইসলাম প্রতিষ্ঠার কাজ করা হবে। তো এটা একটু ক্রিটিক্যালি মনে রাখতে হবে, কয়েকজন ভুল করেছ। মদিনা সনদের মাধ্যমে মুসলিমরা অর্জন করেছিল কি? তাদের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক অধিকার,
অর্থনৈতিক সমৃদ্ধি। কি হবে এটা সঠিক উত্তর? মদিনা সনদের মাধ্যমে মুসলমানরা কি অর্জন করেছিল? এই সনদ প্রবর্তনের মাধ্যমে তাদের কি উপকার হয়েছিল? আমরা আর হাইয়েস্ট হচ্ছে তোমার 10 মিনিট ক্লাস নেব, আর আমাদের সর্বোচ্চ 13-14টা প্রশ্ন আছে। এগুলা যেগুলো সলভ করাচ্ছি সবগুলা কিন্তু বিভিন্ন ইয়ারে গুরুত্বপূর্ণ ইয়ারগুলোতে বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ। এবং দেখো প্রশ্নগুলো কত সহজ। আসলে বোর্ড কিন্তু খুব একটা পেঁচায় না প্রশ্ন করতে গেলে, বুঝছো? তারা খুব একটা ডিপলি প্রশ্নগুলা বেশি ভিতর থেকে করে না। তবে প্রতিটা ইয়ারেই 30টা এমসিকিউর মধ্যে তোমার কয়েকটা থাকবেই, 3-4টা মিনিমাম, 3-4-5টা প্রশ্ন থাকবে একটু কনফিউজিং এবং কিছুটা ইনডেপথ কোয়েশ্চেন। যাই হোক, একটু খেয়াল করো, বাকিগুলা তুমি সব সময় কমন পাবা। ধর্মীয় স্বাধীনতা, সামাজিক অধিকার, অর্থনৈতিক সমৃদ্ধি কি অর্জন করেছিল? কত নাম্বার এটা? 14 নাম্বার প্রশ্ন। মোহাম্মদ রাজিন বলেছ ডি। আচ্ছা, এরপরে মেহেদী হাসান ক, মুস্তাফিজ ক, কবি কাজী নজরুলও বলেছ ক। যারা ক বলেছ তাদের উত্তর সঠিক। অর্থনৈতিক সমৃদ্ধির কোনো মদিনা সনদে ধারা ছিল না অর্থনৈতিক সমৃদ্ধির ব্যাপারে। তারা ধর্মীয় স্বাধীনতা, সকল গোত্রগুলোকে তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার ব্যাপারে মদিনা সনদে কি হলো? স্বাক্ষরিত হলো, বলা হলো। এরপরে তাদের যে সামাজিক যে অধিকারগুলো ছিল প্রত্যেকের, সে অধিকারগুলো সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছিল। আসো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করেছিলেন কাদের সাথে? হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়েছিল সেটা যদিও আমরা জানি, কিন্তু এই সন্ধি কাদের সাথে হয়েছিল সেটা একটু বলতে হবে। এই যে পৌত্তলিকদের সাথে। পৌত্তলিক মূলত কারা তোমরা জানো কিনা? কাদেরকে পৌত্তলিক বলা হয়? যারা মূর্তি পূজা করে তাদেরকে কি বলা হয়? পৌত্তলিক বলা হয়। ওকে, এরপরে ইহুদিদের সাথে। ইহুদি কারা? নারমিনা আফরোজ সালাম দিয়েছ। তুমি কি মাত্র যুক্ত হয়েছো? মোহাম্মদ রাজের, হ্যাঁ, 4র্থ-5ম অধ্যায়ের উপরও ক্লাস নেব, অবশ্যই নেব। আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি আর কি। আমরা গত রবিবারে নিয়েছিলাম 1ম অধ্যায়ের উপর, আজকে 2য় অধ্যায়ের উপর নিচ্ছি। নেক্সট সানডে আমরা 3য় অধ্যায়ের উপর নেব। এরপরে তোমার 4র্থ-5ম অধ্যায় আসতেছে, ঠিক আছে? ওকে, এটা কি জন্য, কাদের সাথে করা হয়েছিল, কি উত্তর দিয়েছো দেখি তোমরা। আগে তোমাদের উত্তরগুলা নেই। রিধি আহমেদ, কেমন আছি? ভালো আছি আলহামদুলিল্লাহ। যশোর বোর্ডে খুব হার্ড হয়। হার্ড হবে না, তুমি একটু পড়াশোনা করো, দেখবা যে সব কমন পাবা। এটা পড়াশোনার উপর, ঠিক আছে? হ্যাঁ, 46-এর নাকি বি? 46 কোত্থেকে আসলো? এটা তো 15। হ্যাঁ, মোস্তাফিজ বলতেছে 46। আচ্ছা, 15-এর এ বলেছ একজন, এ মানে হচ্ছে 1 আর 2। এরপরে ফরহাদ হোসেন গ বলেছ, তানিশাও গ বলেছ, গ হচ্ছে এটা না। এরপরে হচ্ছে অনেক বেশি সংখ্যক মানুষ কেন উল্টাপাল্টা উত্তর দিচ্ছ আমি বুঝতেছি না। দেখি কে বলতে পারবা, কে বলতে পারবা দেখি সঠিক উত্তরটা। কে সবার আগে সঠিক উত্তরটা বলতে পারবা? দেখো তো, কুরাইশদের সাথে যে করেছে এটাতে তো কোনো সন্দেহ নাই। তাহলে এই অপশনটা শতভাগ সঠিক, 100% কি সঠিক, যে কুরাইশদের সাথে করেছে হুদায়বিয়া নামক প্রান্তরে 628 সালে। এখন বিষয় হলো যে কুরাইশরা কি, তারা কি ইহুদি ছিল না পৌত্তলিক ছিল? এটা তোমরা জানো না? কুরাইশরা কি ইহুদি ছিল না পৌত্তলিক ছিল? কুরাইশরা পৌত্তলিক ছিল ভাইয়া, পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল। এটা বুঝে জানো না? তাহলে অ্যান্সার হবে 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? এই যে খতে আছে। খ কিন্তু কেউই উত্তর দাওনি, সবার উত্তর ভুল হয়েছে। হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বলা হয় কেন? কারণ কি? ফাতহুম মুবিন শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য বিজয়। কেন এটাকে প্রকাশ্য বিজয় বলা হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা। আচ্ছা, আমি তোমাদেরকে অ্যান্সার গুলো আগে দেখাই, নাহলে তোমরা অ্যান্সার করবা কেমনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, 10 বছর যুদ্ধবিরতি, কুরাইশদের সদিচ্ছা প্রকাশ। কি জন্য এটাকে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলা হয়? নাসিম আক্তার সুমি, আগামীকাল তো ক্লাস নাই ইসলামের ইতিহাসের ভাইয়া। ইসলামের ইতিহাসের আবার ক্লাস আছে আগামী রবিবারে, বুঝছো? আগামী রবিবারে আবার ক্লাস আছে। তো হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন কেন বলা হয়? ফাতহুম মুবিন মানে হচ্ছে প্রকাশ্য বিজয়, আগেই বলেছি। কারণ এই সন্ধির মাধ্যমে, দেখো এই সন্ধি যখন হলো কত সালে? 628।
মুসলমানরা 1400 সাহাবী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন মক্কায়, কি জন্য? উমরা হজ করার জন্য। কিন্তু হুদায়বিয়া নামক প্রান্তরে তারা বাধার সম্মুখীন হলেন, সেখানে যাত্রা বিরতি করলেন। এরপরে এই হুদায়বিয়া নামক স্থান থেকে কেমন তারা ফেরত আসলেন, তবে সেখানে কুরাইশদের সাথে তাদের একটা সন্ধি বা চুক্তি হলো। সেই সন্ধিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেখানে 10 বছরের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল, যে আগামী 10 বছর কুরাইশরা এবং মুসলমানদের মধ্যে কোনো প্রকার যুদ্ধ হবে না। সেই কারণে মুসলমানরা এরপরে দাওয়াতি কাজ, ইসলাম প্রচারের কাজে মনোনিবেশ করতে পেরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্ধির পর বিভিন্ন দেশের বিদেশি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে দূত মারফত ইসলামের দাওয়াত প্রেরণ করেছিলেন। কেমন? ইসলাম অনেক বেশি প্রসারিত হয়েছিল। এই যে 1400 সাহাবী থেকে আগামী 2 বছর পরে মুসলমানরা মক্কা বিজয়ের সময় কত ছিল? 10,000 হয়ে যায়। যেখানে 610-এ নবুয়ত প্রাপ্ত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 610 থেকে তোমার 628 পর্যন্ত মুসলমানদের সংখ্যা ছিল তোমার 1400। সেখানে মাত্র 2 বছরে সেই 1400 হয়ে যায় 10,000। তাহলে এটা কি পরিমাণ সুদূর প্রসারী ভূমিকা রেখেছে আশা করি বুঝতে পারছো। তাইলে কি জন্য? এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রাজনৈতিক প্রজ্ঞা, এটা তো অবশ্যই হবে। 10 বছর যুদ্ধবিরতি, হ্যাঁ এটাও সেখানে ছিল। কুরাইশদের সদিচ্ছা প্রকাশ, এটা তো হতেই পারে না, কুরাইশরা তো কখনোই সদিচ্ছা প্রকাশ করে নাই। তাহলে সিকিউ হবে কিনা ক্লাস জিজ্ঞেস করতেছো। আচ্ছা, এমসিকিউ শেষ হোক, এরপরে যদি সুযোগ থাকে, সময় থাকে, আমরা সিকিউর দিকে মুভ করব। তোমাদের যদি সেই পরিমাণ সাড়া থাকে, তোমরা যদি এই যে মরা এরকম 20-25 জন মাত্র ক্লাস করো, তাহলে তো ক্লাস নিয়ে লাভ নাই ভাই। হ্যাঁ, খেয়াল করো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, তোমরা অ্যান্সার কি দিয়েছিলে কেউ? এটার অ্যান্সার হচ্ছে কত? 1 এবং 2 কোথায় আছে? 1 এবং 2 আছে খতে। ওকে, এরপরে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন? ইসলামী রাজনীতি ও সমাজনীতি বিবৃত হওয়ায়, বিবৃত মানে কি? বলা। ইসলামী রাজনীতি এবং সমাজনীতি সেখানে আলোচিত হওয়ায়, মানব জীবনের আধ্যাত্মিক শিক্ষার প্রতিফলন থাকায়, মানব জীবনের জাগতিক শিক্ষার প্রতিফলন থাকায়। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণটা দিয়েছিলেন বিদায় হজের, এখানে মানব জীবনের আধ্যাত্মিক দিক আছে, জাগতিক দিক আছে, সামাজিক রাজনৈতিক দিক আছে। তিনি সেখানে সকল বিষয় নিয়ে বিস্তারিত একটা গাইডলাইন আমাদেরকে প্রোভাইড করেছিলেন। অ্যান্সার হবে ঘ। পরবর্তী প্রশ্ন, নয়নপুর গ্রামে বসবাসকারী বিভিন্ন বংশের লোকদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকে, যা কখনো কখনো চরম আকার ধারণ করে। এরূপ অবস্থা দেখে রফিক সাহেব তার বন্ধুদের নিয়ে গ্রামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। বলতো রফিক সাহেবের প্রতিষ্ঠিত যে শান্তি সংঘ, এই শান্তি সংঘের সাথে নিচের কোন কাজটির মিল রয়েছে? হিলফুল ফুজুল, হুদায়বিয়ার সন্ধি, মজলিসুশ শুরা, বাইতুল মাল। কোনটার সাথে এটার মিল আছে? নাসিম আক্তার 26-এর শিক্ষার্থী, ভেরি গুড, বাহ, ভালো। কিম জান্নাত বলেছ সি, 17-এ সি বলেছ। আচ্ছা, আমরা 18-তে আছি, তুমি 17 নাম্বার অ্যান্সার করতেছো কেন? 18-র অ্যান্সার কি হবে? 18-র অ্যান্সার বলেছ ক, মোহাম্মদ রাজিন। আচ্ছা, কিম জান্নাতও বলেছ ক। যারা ক উত্তর করেছো তাদের সবার উত্তর সঠিক। পরে প্রশ্ন দেখো, উক্ত সংগঠনের উদ্দেশ্য কি ছিল? রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা। আগেই বলেছি এটা একটা ভলেন্টারি অর্গানাইজেশন ছিল। এই সংগঠনের উদ্দেশ্য কখনোই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা ছিল না। উদ্দেশ্য ছিল কি? এই যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, দুস্থ অসহায় গরিব যারা ছিল তাদেরকে সেবা বা তাদের উপকার করা। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিবাদমান রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। জাতিসংঘের সনদে বিরোধ মীমাংসা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা দূরীকরণ, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন প্রভৃতি ধারাগুলো একটি বিশ্ব রাষ্ট্র গঠনের ইঙ্গিত দেয়। এখন তোমাকে বলতে হবে যে উদ্দীপকের যে জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি গঠনের কোন উদ্যোগের মিল রয়েছে? কোন উদ্যোগের মিল রয়েছে? হিলফুল ফুজুল, হুদায়বিয়ার সন্ধি,
মদিনা সনদ, আকাবার শপথ। এটা হচ্ছে 20 নাম্বার। কেমন? এটা 20 নাম্বার। 20-এর উত্তর মুস্তাফিজুর রহমান বলেছ এ, কেউ বলেছ গ, কেউ বলেছ খ, কাজী নজরুল বলছে ক। এটার উত্তর ক। আর কি ভাইয়া, জাতিসংঘ, হিলফুল ফুজুল এগুলা কিরকম সংগঠন? একই না এগুলার কাজ কাম? তাহলে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে কি প্রকাশ পেয়েছে? এটার মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞা, সংস্কারবাদী মনোভাব, নেতৃত্ব গুণ, তিনটাই, যেহেতু তিনটাই পজিটিভ দিক। সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল, সেখানে বন্দীদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন বলা উদ্দীপকে বর্ণিত এই ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে ভাইয়া? কোন যুদ্ধের সাথে মিল আছে? এরকম ধরো, বন্দীদের প্রতি ভালো আচরণ করেছিল মুসলমানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাদেরকে মুক্তিপণের বিনিময়ে, মুক্তিপণের বিনিময়ে তাদেরকে যে মুক্তি দিয়ে দিয়েছিল, এবং মুক্তিপণটা তাদের সাধ্য অনুযায়ী ধরা হয়েছিল। এমন না যে এমন একটা মুক্তিপণ ধরলাম যে তারা এটা দিতে পারবে না, স্বার্থের বাইরে। এতক্ষণ লাগলে তো হবে না। 21 নম্বরের উত্তর কি হবে? 22 নম্বরের, সরি, কই কেউই তো এখনো অ্যান্সার করতে পারলা না। কোন যুদ্ধের ঘটনা এটা? 21-এর মোহাম্মদ রাজু কেবলমাত্র উত্তর করেছ। 21-এর হচ্ছে ক, বদরের যুদ্ধ। ভেরি গুড। এরপর আসো, বন্দীদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে মানবিক আচরণ করা, সহজ শর্তে মুক্তি দেওয়া, সারা জীবন বন্দী রাখা। তাহলে সারা জীবন বন্দী রাখা তো এই যুদ্ধের শিক্ষা না। এই যুদ্ধের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? যে বন্দীদেরকে মুক্তি দেওয়া এবং সহজ শর্তে মুক্তি দেওয়া। পরের উদ্দীপকটা দেখো, পলাশির যুদ্ধে, 1757 সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার আদেশে তার সেনাপতি মীর জাফর আলী খান এই সিরাজের আদেশ পালন না করায় নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট পরাজিত হয়েছিলেন। এখন উদ্দীপকের যে ঘটনা, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন যুদ্ধকে মনে করিয়ে দেয়? এমন একটা যুদ্ধ রয়েছে ইসলামের ইতিহাসে, যেই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নেতার আদেশ মান্য না করায় তারা বিধর্মীদের কাছে পরাজিত হয়েছিলেন। সেই যুদ্ধটা কোনটা? 24-এর অ্যান্সার দাও। 23 নিয়ে পড়ে আছো কেন? মোহাম্মদ রাজিন বলেছ খ, কিম জান্নাত বলেছ ক। আচ্ছা, এরপরে মোহাব্বতুল্লাহ, বাহ, দেখছেন কত সুন্দর নাম। এরপরে হচ্ছে নাসিম আক্তার সুমি, খ বলেছ। খ বলে 100% শিওর বলেছ মেহেদি হাসান। হ্যাঁ, যারা খ উত্তর করেছো তোমাদের সঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে 50 জন তীরন্দাজকে বলেছিলেন, ওই যে গিরিপথ পাহারার দায়িত্ব দিয়েছিলেন, মনে আছে? এবং তারা সেটা অমান্য করার কারণে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হয়েছিল। ওকে, উক্ত যুদ্ধের ফলে মুসলমানদের ঈমানী শক্তির পরীক্ষা হয়, তাদের ভাগ্য নির্ধারিত হয়, আত্ম অহংকারের উচিত শিক্ষা হয়। কোনটা হবে অ্যান্সার? কে বলতে পারবা? 1 নাম্বারটা তো অবশ্যই হবে, যে তাদের ঈমানী শক্তির পরীক্ষা হয়। কেমন? তাদের আত্ম অহংকারের উচিত শিক্ষা হয়, মুসলমানদের ভাগ্য নির্ধারিত হয়। এই দুইটা আমাদের কোনটা হবে? এখানে কোনো সিঙ্গেল অপশন নাই, তার মানে মিনিমাম 2টা হতে হবে অথবা 3টাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে মুসলমানদের ভাগ্য নির্ধারণ হয়, এখানে এরকম কিছু কি হবে? হ্যাঁ, বলে না, হবে না। কারণ এই যুদ্ধের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে, এমন তো না যে এটার কারণে পরে এরকম হয়ে গেছে। জনাব বাবুল, এটা মনে হয় সর্বশেষ উদ্দীপক আমাদের। জনাব বাবুল, তিনি একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি প্রতি বছর তার যাবতীয় খরচ শেষে, বছরের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কি করে? শরিয়া মোতাবেক তিনি দান করেন। কেমন? ফকির মিসকিনদের মাঝে। এখন প্রশ্ন হচ্ছে, বাবুল সাহেবের যে কাজ, এই কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজস্ব ব্যবস্থার কোন বিষয়টি বা কোন দিকটি ফুটে উঠেছে? তিনি যে এই কাজটা করেন, বছর শেষে তার যাবতীয় খরচ শেষ করার পর একটা অর্থ হচ্ছে গরিব দুঃখীদেরকে তিনি দান করে দেন। এটা কি যাকাতের সাথে ইসলামী হচ্ছে? আমি তো হাত লাগার পর অ্যান্সারই দেখা যাচ্ছে। হ্যাঁ, এক প্রকার নকল, মানে না চাইতেই উত্তর পেয়ে গেছো। তোমাদের কি ভাগ্য দেখছো? যাই হোক, হ্যাঁ, এরপরে প্রশ্ন দেখো। তাহলে উক্ত ব্যবস্থা গ্রহণের ফলে, অর্থাৎ যাকাত দিলে কি হবে? যাকাতের উপকারিতা, সম্পদ বৃদ্ধি পায়, গরিবরা ধনী হয়, ধনী গরিব বৈষম্য লাঘব হয়। কি হবে অ্যান্সার? হ্যাঁ, এটাই সর্বশেষ প্রশ্ন, আর মনে হয় প্রশ্ন নাই।
তো একটু বলো তাড়াতাড়ি, এরপর আমাদের ক্লাস শেষ। আজকে উপস্থিতি কম ছিল, কারেন্টেও ডিস্টার্ব করেছে। আমরা সামনের রবিবারে উপস্থিতি মিনিমাম 50 জন চাই, ঠিক আছে? 40+ উপস্থিতি থাকতে হবে, নাহলে কিন্তু ক্লাস অফ করে দিব। এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে, কেমন? যেগুলো পড়াচ্ছি এগুলা থেকে। আর তোমরা যদি রেগুলার ক্লাসে থাকো, ফ্রি ক্লাসের সংখ্যাও বাড়বে। হ্যাঁ, এবং যদি তোমরা ক্লাস করো, আগ্রহী হও, তাহলে সিকিউর উপরও ক্লাস দিতে পারি, কিভাবে সিকিউ সলভ করতে হয়, কিভাবে উদ্দীপক পড়ে মানে বের করে নিতে হয় যে এটা কাকে বোঝাচ্ছে, কি কি হিন্টস একটা উদ্দীপকে দিয়ে থাকে। মানে একটা শব্দ থেকে অনেক সময় বোঝা যায় যে এটা কোন দিকে যাচ্ছে, কোন শাসককে বোঝাচ্ছে। বুঝছো কিনা? এটার উত্তর 87 উত্তর অনেকে খ বলতেছো। খতে কি আছে? 1 আর 3 আছে না? গরিবরা ধনী হয়। তো গরিবরা কি ধনী হয় না জাকাত দিলে? এটা হবে না উত্তর? গরিবরা কি ধনী হয় না? হ্যাঁ, তোমরা কেমনে জানতা যে গরিবরা ধনী হয় না? তো তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক, শেষ করে দিই। কারো কোনো প্রশ্ন কি আছে? কোনো প্রশ্ন আছে? মেহেদী হাসান বলেছ কোন কলেজের শিক্ষক? আমি হচ্ছি তোমাদের এই পড়ালেখা কলেজের শিক্ষক, ঠিক আছে? তোমাদের এটাও তো একটা কলেজ, অনলাইন কলেজ, তাই না? ওকে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দিই, কারো কোনো প্রশ্ন না থাকলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। পরে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। এবং আগামী রবিবার, ঠিক আছে, প্রতি রবিবার ইসলাম ইতিহাস ক্লাস, মাথায় রাখিও।